সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে সারা দেশে বইছে উৎসবের আমেজ। কৈলাস থেকে মর্ত্যলোকে আসবেন দেবী দুর্গা, আর আগামী ৯ অক্টোবর মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসব। শুভ মহালয়ার দেবীর আবাহন শেষে এখন মণ্ডপে মণ্ডপে দেবী বরণের প্রস্তুতি চলছে। উৎসব ঘিরে সারা দেশের মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিমা তৈরিতে মাটির কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। এখন রং তুলির আঁচড় শেষে প্রতিমা মণ্ডপে নেওয়ার অপেক্ষায় সবাই। তাই ব্যস্ততার দিনরাত এক করে ফেলছেন প্রতিমা শিল্পীরা। রাজধানীর পাইকপাড়া শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে গিয়ে দেখা যায় একই চিত্র। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রতিমা শিল্পীরা ব্যস্ত রং তুলির কাজে দেবী দুর্গার অনিন্দ্য সুন্দর রূপ ফুটিয়ে তুলতে। তবে দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির সময় বিগত বছরের তুলনায় প্রতিমা নির্মাণে এবার খরচ বেশি হলেও উপযুক্ত প্রাপ্য পাচ্ছে না বলে অভিযোগ করেন প্রতিমা শিল্পীরা। বিগত এই মন্দিরে কাজ করতেছি ৯ বছর হয়। পারিশ্রমিক শিল্পীরা কোনো শিল্পীদের পারিশ্রমিক কেউ দিতে পারে না। শিল্পীরা যে পরিশ্রম দেয় সেই পরিশ্রম অনুসারে শিল্পীদের পারিশ্রমিক আজ পর্যন্ত কোনো ব্যক্তি দিতে পারে নাই। অনেক চাপ ছিল কাজের, কিন্তু কাজ রাখতে পারেনি। এটা সময় লাগবে, কালকে দিন সময় লাগবে। কী করম কি হন, সবার সম্মান রক্ষার্থে কিন্তু কাজ করতে হয়। যেমন আমার একবারই চলে না, এই বছর অনেক টাকা খরচ দেবো, প্রায় ৫০-৫০ টাকা খরচ দেবো আমার নিজের। এদিকে পূজায় মন্দিরে আগত ভক্ত অনুরাগীদের নজর কাটতে সাজসজ্জায় নানা উপকরণ ব্যবহার করা হচ্ছে। বিভিন্ন মন্দিরে এখন চলছে সাজসজ্জার কাজ। শেষ মুহূর্তে ধূপের ধোঁয়া, ঢাকঢোল, উলুধ্বনি আর কাসর মন্দিরার সঙ্গে ভক্তি মন্ত্রে মেতে উঠবে পূজা মণ্ডপ। মায়ের কাছে আমরা এটাই চাবো যে সবার শান্তি সে বশীভূত করুক, এটাই আমাদের চাওয়া মায়ের কাছে। সর্বজনের, সর্বভক্তদের, সর্বদেশের এবং বিশ্বব্যাপী যেন শান্তি বিরাজিত হন, এটাই আমরা চাই। আমাদের কার্যক্রম আগামীকাল সন্ধ্যা থেকে শুরু হবে, বোধনে ঘট বসবে, আর মূল কাজটা আমাদের পরের দিন বুধবার থেকে শুরু হবে। এই তো আমাদের কার্যক্রম চলতেছে, প্রায় প্রতিমার কাজ শেষ। আশা রাখি কালকের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। আমরা খুব আনন্দের সহিত এবং সুশৃঙ্খল পরিবেশে আমরা অনুষ্ঠানটা উদযাপন করতে পারব। প্রতিমার সাজসজ্জার পাশাপাশি মণ্ডপের বাহিরেও কাজও চলছে পুরোদমে। পাইকপাড়া প্রথমবারের মতো নতুন মন্দিরে পুজো শুরু হয় খুশি মন্দির কমিটি ও এলাকাবাসী। সরকারি অর্থায়নে একটি সুদর্শন মন্দির তৈরি হচ্ছে, এই জন্যই এলাকার সনাতনী সম্প্রদায় একটু আনন্দের মধ্যে আছে। তো পূজার কার্যক্রম চলতেছে। আশা করি পূজা সকলের সার্বিক সহযোগিতায় আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হবে। এইবার প্রথমবারের মতো এই মন্দিরে পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। অত্র এলাকায় সরকারিভাবে নির্মিত কোনো মন্দির নাই। এটা সরকারের গণপূর্ত অধিদপ্তর এই মন্দিরটি তৈরি করে দিয়েছেন সনাতনী সম্প্রদায়ের জন্য। এদিকে মিরপুর কেন্দ্রীয় মন্দিরে গিয়েও দেখা যায় প্রতিমা তৈরিতে চলছে শিল্পীদের ব্যস্ততা। তবে গতবারের তুলনায় প্রতিমা নির্মাণে এবার বেশি খরচ হয়েছে বলেও জানান মিরপুর কেন্দ্রীয় মন্দিরের সাধারণ সম্পাদক দোলা মজুমদার। মহালয়া হয়ে গেছে মানে আমাদের পুজো শুরু হয়ে গেছে। প্রতিমার চক্ষুদান, মুখের রং করা, আনুষঙ্গিক যে বিষয়গুলো সেগুলো শুরু হয়ে যায়। পুজো শুরু হয়ে যাবে ৮ তারিখ থেকে পঞ্চমীর মাধ্যমে। একটা প্রতিমা তৈরি করতে হয়তো ৬০-৭০ হাজার টাকা হলেও আমরা পেতাম, কিন্তু এখন সেটা ১ লাখের কাছাকাছি কিংবা ১ লাখ ছাড়িয়ে যাচ্ছে। আমাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন থেকে আমরা 100% সাপোর্ট পাচ্ছি এবং এটা সত্যি আমাদের কাছে খুব আনন্দের যে আমরা সাপোর্ট পাচ্ছি। আগামী ৯ অক্টোবর মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসব। এরপর মহাসপ্তমী, মহা অষ্টমী, মহানবমী ও দশমীতে বিসর্জনের মধ্য দিয়ে ৫ দিন ব্যাপী এই উৎসবের শেষ হবে। এবছর দেবী দুর্গার মর্থে আগমন করেছেন দোলায়, আর ঘোড়ায় চড়িয়ে তিনি ফিরে যাবেন স্বামী গৃহে। আসাদুজ্জামান বুলেট, ভোরের কাগজ, ঢাকা।